যমুনা মাসির ক্যাম্প থেকে পালানোর সময় যমুনা মাসির পোষা গুন্ডারা সূর্যকে ধরে ফেলে। দীপা তাদেরকে পিছু ধাওয়া করে একটা অটোতে করে সেখানে পৌঁছে যায় আর চুপি চুপি জানতে পারে এরা ডক্টর সূর্য সেনগুপ্তর অর্গানগুলো পাচার করার চক্রান্ত করছে। অপারেশন করে দেহের অর্গানগুলোকে বের করবে আর বেচে দেবে। এদিকে মায়ের ফোন পেয়ে রূপা সোনাকে উদ্ধার করার জন্য পতিতালয়ে পৌঁছে যায় আর সেখানে অনেক চেষ্টা করে সোনাকে সেখান থেকে বেরও করে। এরপর বাইরে দুজনে পালাতে থাকলে রূপা বলে, হিংসুকুটি তুমি চিন্তা করো না, আমরা এখান থেকে ঠিক পালাবো, আমাদের এখান থেকে পালাতেই হবে। এই বলে দুজনে পালাতে পালাতে যমুনা মাসির পোষা গুন্ডাদের সামনে পড়ে যায়। গুন্ডাদের সঙ্গে তাদের ধস্তাধস্তিতে দুই বোনের হাত ছাড়াছাড়ি হয়ে যায়। সোনা ভয় পেয়ে পাকামে পাকামে বলে চিৎকার করতে থাকে আর খুব কাঁদতে থাকে। এমন সময় ছমছম পায়েলের আওয়াজ সহ দীপা হাতে খড়গ নিয়ে মা কালীর রূপ ধরে সামনে এসে দাঁড়ায়। দীপার এই মা কালীর রুদ্রমূর্তি দেখে সোনা চমকে যায় আর যমুনা মাসের গুন্ডারা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর দীপা একবারে মা কালীর মতো হুঙ্কার ছেড়ে বলে, আমার মেয়েদের যারা ক্ষতি করতে আসবে তাদেরকে আমি নিচের হাতে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, আমি তাদের প্রত্যেককে আমি শেষ করে ফেলবো। দীপা কি শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক করতে পারবে? জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন।